প্রেসিডেন্ট মার্কোস জুনিয়রের পদত্যাগের দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল ফিলিপাইন। দেশটির বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে শীর্ষ কর্মকর্তাদের জড়িত থাকার প্রশ্নে রাজধানী ম্যানিলায় সরকার বিরোধী মিছিলে যোগ দেয় হাজার হাজার মানুষ। দাবি জানান দুর্নীতির কেলেঙ্কারিতে জড়িতদের দ্রুত কাঠগড়ায় দাঁড় করানোর, পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় 12,000 পুলিশ। প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের পদত্যাগের দাবিতে রাজধানী ম্যানিলার রাস্তায় নেমেছে হাজারো মানুষ। কারো কারো মুখে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের বিকৃত মুখের ছবি আঁকা মুখোশ। আন্দোলনকারীদের অভিযোগ, বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে শীর্ষ নেতাদের দুর্নীতির সাথে জড়িত খোদ প্রেসিডেন্ট। রোববার রাজধানীর লুনেতা জাতীয় উদ্যান থেকে শুরু হয় সমাবেশ, পরে জনস্রোত এগিয়ে যায় প্রেসিডেন্ট ভবনের দিকে। বন্যা প্রকল্পে দুর্নীতি প্রকাশের প্রায় 5 মাস কেটে গেছে। এখন পর্যন্ত কোনো শীর্ষ কর্মকর্তাকে জেলে পাঠানো হয়নি। কংগ্রেসের অন্তত 10% সদস্য এই কেলেঙ্কারিতে জড়িত। অবিলম্বে দুর্নীতির সাথে জড়িত সিনেটর এবং কংগ্রেস সদস্যদের গ্রেফতার করা হোক। মানুষের ক্ষোভ সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। চলমান দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের এখনই উপযুক্ত সময়। যুব সমাজের অংশ হিসেবে আমিও এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি। আল জাজিরা তথ্য বলছে, এই সমাবেশে প্রায় 20,000 মানুষ অংশ নিয়েছে, যাদের দমনে ম্যানিলাতে মোতায়েন রয়েছে 12,000 পুলিশ। কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে প্রেসিডেন্টের বাসভবনে প্রবেশের সব পথ। গেল জুলাইয়ে প্রথমবারের মতো সরকারি প্রকল্পে দুর্নীতির বিষয়টি সামনে আসে। সেপ্টেম্বরে এক দফা বিক্ষোভ করে ফিলিপাইনের মানুষ। গ্রেপ্তার করা হয় বিক্ষোভকারীদের অনেককে। এদিকে আসছে বড়দিনের আগে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট মার্কোস। নাসরিন নদী, চ্যানেল 24।